নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নেই। চলো আজকের গল্পটা শুরু করা যাক। আমি সকাল সকাল উঠে স্নান পুজো সমস্ত কিছু সেরে নিয়েছি। এখন যাবো রান্নাঘরে, সকালের চা জলখাবারটা খেয়ে নেবো। আজকে সকালটা একটু অন্য দিনের থেকে আলাদা বলতে পারো। কেন, আজকে একটু যাবো ঘুরতে। আমরা বাড়ি থেকে বেরোবো 11টার সময়, তো এখন ধরো 8:30 9টা বেজেই গেছে। এখন যাবো সকালের জলখাবারটা করবো। অনেক দিন পরে যাচ্ছি ঘুরতে, একটু তো এক্সাইটেড আছি। তো চলো, অনেক দিন পরে বন্ধুদের সাথেও দেখা হবে, বেশ মজাও হবে। চলো রেডি হয়ে নিই, সকালের জলখাবারটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন দেখা 11টা বেজে গেছে, সকলেই রেডি হয়ে গেছি। এখন চলো বেরোনো যাক। আর এই যে ব্যাগ একটাই হয়েছে, গাড়িতে কিছু খাবারও আছে। আর এই যে আমার মেয়ে, এই যে দেখো বেরিয়ে পড়েছি। ওয়েদার কিন্তু বেশ ভালো, মেঘলা মেঘলা, যেতে এতটা কষ্ট হবে না। গরম আছে অবশ্যই, কিন্তু তার সাথে বেশ হাওয়াও দিচ্ছে, তো বেশ ভালোও লাগছে। এই যে রাস্তায় যেতে যেতে এই দোকানটা পেলাম। আর মেয়ের জন্য একটু ওই সার্কেল মতন কি বলে ওটার আমি নাম জানি না, তো ওটাই একটা নিচ্ছি জলে নামার জন্য। আর এই যে আমরা পৌঁছে গেছি, এইটা হচ্ছে এন্ট্রির গেট। এটা বলতে পারো হল। এখানে সবাই মোটামুটি আমরা পৌঁছে গেছি, সবাই মিলে বসে আছে। আর দেখো একটা ছোট বাচ্চাও এসেছে। আর এটা পুরোটা হল। আচ্ছা, পুল। আর এটা হচ্ছে বাইরের ভিউটা। আর এই যে বাইরে একটা চেয়ারের সেট দেওয়া আছে, এখানেও বসতে পারো। চেয়ার তো রাখাই আছে। আর এইমাত্র আমরা এলাম, চলো একটু রেস্ট নিই, তারপরে আবার খাওয়া দাওয়া করব, তারপরে জলে নামবো। আর কি কি করি তোমাদেরকে দেখাতেও থাকবো। আর এইটা হচ্ছে রুম, আমরা তো এতক্ষণে হল রুমে বসেছিলাম। আর একটা বড় টিভি, আর এই যে জানালা, তার সঙ্গে আছে একটা বাথরুম। আর বাথরুমটাও ভালো বলতে পারো, মানে পরিষ্কার তো অবশ্যই, বড়ও আছে। আর তার সঙ্গে এই যে একটা ক্যাবিনেট দিয়েছে। আর বেড তো আছেই। আর আমার মেয়ে তো রেডি হয়েই এসেছে, ওই জামা পরেই নেমে পড়বে। আর আমিও নতুন করে রেডি হয়ে নিয়েছি। আর এবার দুপুরের খাওয়া দাওয়াটা করে একদম পুলে নামবো, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে নামবো। পুলে কিছুটা ভিজে তারপরে খেয়ে আবার পুলে নামলে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, সেই জন্য ভাবছি আধা ঘন্টা রুকে যায়, তারপরে খাবার খেয়ে একদম পুলে নামবো, আরামসে উঠবো, কোনো তাড়াহুড়ো থাকবে না। সেই জন্য এখন বসে আছি খাবারের জন্য, কিছুক্ষণ পরে খাবারও দিয়ে দেবে, আর তারপরে পুলে নামবো। তো আমরা ভাবলাম রেডি হয়ে নিয়েছি, বসে থেকে কি করবো, ওই জন্য রেডি। আর বাইরে এলাম পুলের কাছে, এখনো 15 মিনিট বাকি খাবার রেডি হতে। তো বাচ্চারা আর থেমে থাকছে না, তাদেরকে পুলে আনতেই হলো। ওই যে একজন আছে পিছনে, আর এই যে আমার মেয়ে বসে আছে। আর জামা কাপড় আর ভিজাচ্ছি না, এই যে জলে নামতে দিইনি, কিন্তু এইভাবেই ওরা জামা কাপড় ভিজিয়ে ফেলছে। আর এইভাবেই ওরা খেলছে, ওদেরও খুব ভালো লাগছে। এখনো খাবার খেতে লাগবে 15 মিনিট, তো মেয়ে বলছে নেমেই পড়বো। আর এই যে মেয়ে দেখো নামা শিখে গেছে, এটা দিয়ে সেটা দিয়ে নামবে না, সিঁড়ি দিয়ে নামতে হয়, আমাকেও শেখাচ্ছে। আর খাবার দেখো কিছু চলে এসেছে, এই যে স্যালাড, ভাকরি, এটা কি আছে, পনির। আর এটাতে হচ্ছে এই আলুর একটা আর কি সাদা ভাত। আর এটাতে মনে হয় চিকেন টিকেনই কিছু হবে, আর খুলছি না, কী করে খুলবো বুঝতে পারছি না। যাই হোক চিকেন টিকেনই হবে, এত বড় যখন।
চলো এটাই আমাদের খাবার, এখন খেয়ে নিই। আর সত্যি কথা বলতে প্রচুর মজা করছে, গান বাজছে, হয়তো কিছু শুনতে পাবে না। আর আমার অবস্থাটা এরকম। এখন দেখো বিকেল হয়ে গেছে আর আমরা এই মাত্র পুল থেকে উঠে রেডি হয়েছি। এখন বিকেলের স্ন্যাক্সও চলে এসেছে, আর কি কি এসেছে চলো তোমাদেরকে দেখাই। আর দেখো সামান্য ভাজিয়া পড়ে আছে, বাকি এরা সব খেয়ে নিয়েছে। এই যে এরা দেখো এতগুলো মিলে সব শেষ করে দিয়েছে আমরা রেডি হতে হতে। সব শেষ করে দিয়েছে, তো চলো যেটা আছে ওটাই এখন ঘুরিয়ে খাই। সবই সময়ের অপেক্ষা। এতক্ষণ যেই পুলটাই দেখো আমরা এত অত্যাচার করেছিলাম সেটা এখন ফাঁকা। আর এই দেখো একটা ছোট্ট কিউট বেবিও এসেছে আমাদের সাথে। আর সবার সাথে বসলে কি বলতো, কিছু তো কিছু একটা নিতেই হয়। এই যে আমাকে চা ধরিয়ে দিয়েছে, আমি তো চা খাই না তোমরা জানো, আমি তোমাদেরকে আগেও বলেছি, কিন্তু কি বলতো সবার সাথে কিছু কিছু সময় ভালো লাগে, সেই জন্য এখন চা নিয়ে বসেছি। আর কাপটা দেখো একদম ছোট আর সামান্য নিয়েই বসেছি। এখন দেখো উপরে এসেছি আর তোমাদেরকে উপরের ভিউটা দেখাচ্ছি। এই লাইটিং এর কাজটা খুব ভালো লাগছে। হাই দেখো, আর এই যে দেখো যা হয় আর কি বন্ধুদের সাথে। রেডি হয়ে গেছি রাতের জন্য, এবার খাবার আসলে খেয়ে নেব। কিন্তু ছেলেদের অবস্থাটা দেখবে একবার, দেখো 10:30 বাজে, মনে হয় না এরা উঠবে আজকে। এখন দেখো বাজে 11:30, রাতের খাবার চলে এসেছে। আর চলো মেয়েকে খাইয়ে দিই, ওরা তো এখন জল থেকে উঠবে না, তো সকলে মিলে পরে খাবো। কি বলো তো, বাচ্চারা সারা দিন এত খেলেছে তো ওরাও অনেক টায়ার্ড, তো চলো ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। আর কি কি খাবার এসেছে চলো দেখে নিই। পাঁপড়, আচার, সাদা ভাত, তার সঙ্গে এসেছে ডাল, স্যালাড, আর ইসমে আর এখানে আছে এই যে কলাইয়ের তরকারি, মানে সবজির সমস্ত মিক্স তরকারি আর কি। এটা হচ্ছে চিকেন গ্রেভি, আর রুটি। আর এখানের খাবার কিন্তু অনেকই ভালো। চলো এখন মেয়েকে খাইয়ে দিই, ঘুরতে ঘুরতে খেয়ে। हाउस के पुजारी हाउस के क्या है पहले बहुत बोलते थे ये मार्केट में नया दल्ला है। এখন দেখো সকাল হয়ে গেছে, এখন বাজে সকাল 9টা। আর এইমাত্র আমরা সবাই ঘুম থেকে উঠলাম। কালকে তো প্রচুর দেরি করে ঘুমানো হয়েছে, তাই একটু উঠতেও লেট হচ্ছে। এখনও সবাই ঘুমোচ্ছে, শ্রেষা উঠে গেছে, তো ও বলছে কি পুলে নামবো, ওই জন্য এসেছি পুলের কাছে। নাস্তা চলে এসেছে, দেখো সবাই বসে আছে। আর এই যে এই হাই বললো না। আর এই যে দেখো বাচ্চাদের খাওয়ার মন নেই, এই যে টিভি। চলো এখন নাস্তাটা করে নিই। আমাদের নাস্তাও হয়ে গেছে আর টাইমও হয়ে গেছে বাড়ি যাওয়ার, তো চলো এবার বেরিয়ে পড়ি। আর এই যে এখানে চলছে ফটো তোলাতুলি, যেটা হয় আর কি শেষে। এখন দেখো বাজে দুপুর 12টা আর আমরা এই মাত্র বাড়িতে এলাম। এত গরম, চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো। সারা রাত ঘুম হয়নি, তার উপর আবার রোদে রোদে আসতে হয়েছে। এখন সত্যি কথা বলতে কোনো খেতেও ইচ্ছে করছে না, কিছু হচ্ছে না, মনে হয় কি ঘুমাই। চলো এখন একটু রেস্ট করি। আর আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।